প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে। আশা করি সবাই ভালো আছো। নবম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় নিয়ে আমরা কথা বলছিলাম। গত ক্লাসেও এগুলোর ছক সমাধান নিয়ে তোমাদের সাথে আলোচনা হয়েছে। আজকে আমরা কথা বলবো কবর কবিতার উপর ভিত্তি করে পৃষ্ঠা নাম্বার 128 যে ছকটি রয়েছে তার সমাধান নিয়ে। কবর কবিতাটা নিশ্চয়ই তোমরা পড়েছো। এটা খুব সুন্দর একটা বেদনাদায়ক কবিতা। তোমরা যদি পড়ে থাকো তাহলে অবশ্যই ছকের সমাধান, প্রশ্নের উত্তর এগুলো খুব সহজ হবে তোমাদের জন্য। তাহলে দেখো, আসো কবর কবিতার উপর ভিত্তি করে এই কবিতায় অনুপ্রাসের উদাহরণ, উপমার উদাহরণ, লয়ের প্রকৃতি, ছন্দের ধরন এগুলো আমরা জেনে নিই। অনুপ্রাসের উদাহরণ কি রয়েছে কবর কবিতায়? হ্যাঁ, কবর কবিতায় দুই ধরনের অনুপ্রাসের রয়েছে। অন্তমিল অনুপ্রাস যেরকম দেখা যায়, ঠিক একইভাবে পুনরাবৃত্তি অনুপ্রাসও দেখা যায়। যেমন সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া গেল কারা, এখানে বয়সন্য র ডয়সন্য র ধ্বনির পুনরাবৃত্তি হয়েছে। এরপর দেখো উপমার উদাহরণ আছে কিনা। কবর কবিতায় উপমার ব্যবহার রয়েছে, যেমন সোনার মতন মুখ। এখানে মুখকে সোনার সঙ্গে তুলনা করা হয়েছে। আসলে মুখ তো আসলে সোনার সোনার হয় না, কিন্তু সোনা যেমন দেখতে খুব সুন্দর উজ্জ্বল, তো মুখটাও দেখতে সেরকমই। তো এখানে উদাহরণ দেওয়া হয়েছে মুখটাকে কিসের সাথে? সোনার সাথে। এটাই হচ্ছে উপমার উদাহরণ। এখানে কবি উপমিত করেছে মুখটাকে সোনার সাথে। কবর কবিতার লয়ের প্রকৃতি, কবর কবিতার লয় হচ্ছে মধ্যম গতির। ঠিক আছে, এটা কিন্তু দ্রুত গতির না বা স্বল্প ধীর গতিও কিন্তু নয়। কবর কবিতার ছন্দের ধরন, কবর কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে লেখা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই বিষয়গুলো তোমরা যদি বুঝতে পারো, লয় ছন্দ এই ব্যাপারগুলো যদি বুঝতে পারো, তাহলে যে কোনো কবিতাই তোমরা খুব সহজে এই ছকগুলো পূরণ করতে পারবে। ছকের এই বৈশিষ্ট্যগুলো তোমরা তুলে ধরতে পারবে। তাই তোমাদেরকে কবিতার কাঠামো অবশ্যই ভালো করে বুঝতে হবে। তাহলে এই ছিল কবর কবিতার উপর ভিত্তি করে 128 নম্বর পৃষ্ঠার সমাধান। পরবর্তী ক্লাসে কবর কবিতার উপর ভিত্তি করে তোমাদের বইয়ে যে 4টি প্রশ্ন রয়েছে 129 ও 130 পৃষ্ঠায়, সেসব প্রশ্নের উত্তর নিয়ে আগামী ক্লাসে কথা হবে নতুন ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে এবং অবশ্যই ভয়েস পয়েন্ট চ্যানেলের সাথেই থাকো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভয়েস পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। আর আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে থাকবে, সহজে সেখান থেকে তোমরা আমাদেরকে পেয়ে যাবে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।